এখন আল্লাহ পাক এই জন্যই কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করেছে যে হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমি কোরআনের মধ্যে যে অংশটুকু আমার পছন্দনীয় আমি সেটুকু আমল করব, সেটুকু গ্রহণ করবো, আর যেটা আমার পছন্দ হয় সেটুকু আমি বাদ দিয়ে দেবো। তো আমি জামাত ইসলামে যে কর্মকাণ্ড নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে তোমরা কূটকৌশলের অংশগ্রহণ করো না। কূটকৌশলে যারা অংশগ্রহণ তাদের চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। এগুলো কিন্তু একেবারে কোরআনের ফান্ডামেন্টাল বিষয়। আমি আপনাকে বলছি, তোমরা আল্লাহ রসুল বলছে তোমরা গুজব এবং অপপ্রচার থেকে সতর্ক থাকো। গুজব অপপ্রচার ফেতনা তৈরি করে সমাজে, ফেতনা তৈরি করে। ফেতনা হত্যাকাণ্ডের চাইতে গুরুতর অপরাধ, কোরআনের আয়াত। এখন ধরেন আজকে যদি বিশ্লেষণ এই জিনিসগুলো যান, আমাদের ভাই এখানে জামাত ইসলামের এখন নেতা, আগে সাবেক ছাত্র শিবিরের নেতা, এখন ধরেন যে জামাত ইসলাম আল্লাহ তারপরে আরও বলছে লোভ। আপনি পিয়ার চাচ্ছেন, এখন ধরেন পিয়ারের জন্য আপনার কর্মসূচি ঘোষণা করেছেন, পিয়ার দিয়ে কি ইসলাম কায়েম হবে? আল্লাহ রসুল একেবারে সই হাদিস থেকে আমি বলছি, আল্লাহ রসুলের সময় একজন সাহাবি, বড় মাপের সাহাবি, আল্লাহ রসুলের কাছে যখন আপনার ইসলামের বিজয় হলো তখন দাবি করলো, আমি বলি শেষ করে দিয়েছি, তারপর আবার তো আসবে আলোচনা। আল্লাহ রসুলের কাছে দাবি করলো যে আমাকে একটা জায়গায় প্রশাসক হিসাবে বা তহসিলদার হিসাবে নিয়োগ দাও। আল্লাহ রসুল দেখলো যে তার মধ্যে লোভ প্রবেশ করেছে আল্লাহ রসুলের জীবিত থাকা অবস্থায়।